জনগণের সাথে একজন রাজনৈতিক নেতার মহামিলনের ঘটনা ঘটলো আজকে। এরকম একটা প্রত্যাবর্তনের ঘটনা আমরা যদি ইরানের বিপ্লবের পরে যদি দেখি, সেটা আয়াতুল্লাহ খোমেনির বেলাও ঘটেছিল। তারেক রহমানের এই আগমন ঘিরে আমরা দেখেছি তাকে অভ্যর্থনা জানাতে যে ধরনের সমাগম ঘটে এবং ঐতিহাসিক নজিরবিহীন জনসমাগমে কিন্তু ঢাকা মহানগরী একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছিল। একজন নেতার জনপ্রিয়তার মূল মন্ত্র আসলে কি? কোন নেতা রাজস্বিক প্রত্যাবর্তন শব্দটা, আমি তো সাংবাদিকতা করি, কতগুলো শব্দ আমরা ব্যবহার করি। সেটা হচ্ছে যে আপনার রাজস্বিক প্রত্যাবর্তন, গণসম্বর্ধনা বলি, এগুলো এই সকল শব্দগুলো ছাপিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, এটা জনগণের সাথে একজন নেতার মহামিলনের ঘটনা ঘটেছে। জনগণের সাথে একজন রাজনৈতিক নেতার মহামিলনের ঘটনা ঘটলো আজকে। এটা ইতিহাস প্রত্যক্ষ করলো। এবং সবচেয়ে যে বিষয়টি আমি উল্লেখ করতে চাই, তার এই প্রত্যাবর্তনকে, তিনি তো প্রত্যাবর্তন এই কারণে বলুন, তিনি তো সেধে তো আর মানে বাংলাদেশ ছেড়ে যাননি। তিনি নির্যাতনের মুখে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তিনি নির্বাসনে ছিলেন। তো এরকম একটা প্রত্যাবর্তনের ঘটনা আমরা যদি ইরানের বিপ্লবের পরে যদি দেখি, সেটা আয়াতুল্লাহ খোমেনির বেলাও ঘটেছিল। সেখানেও তেহরান শহরে খোমেনি যখন প্রত্যাবর্তন করেন প্যারিস থেকে, তখন ইরানিয়ান জনগণ তারা খোমেনিকে নিয়ে এক উচ্ছ্বাসে ফেটে পড়েছিল। আজকে ঢাকা শহর যদি বলি, সারা বাংলাদেশের মানুষ যারা তাকে ভালোবাসেন, এখন তো ডিজিটাল যুগ। আগের দিন তো শুধুমাত্র সমাবেশে যোগ দিয়ে শুনতে হতো, নেতার ভাষণ শুনতে হতো, নেতাকে দেখতে হতো। এখন মানে খুব প্রত্যক্ষভাবে না এলেও আপনি যদি টেলিভিশনের পর্দায় যদি থাকেন, সেখানে আপনি প্রতিটি মুহূর্ত টেলিভিশন চ্যানেলগুলো যেভাবে প্রচার করছিল, এবং প্রত্যেকের মানে বর্ণনার মধ্যে, ধারা বিবরণের মধ্যে একটা অদ্ভুত ধরনের একটা আবেগও কাজ করে, তাদের কণ্ঠে মানে আবেগের নির্যাস মানে ফুটে উঠছিল, আমি দেখলাম। তো ফলে লক্ষ লক্ষ মানুষ ঘরে বসে, নারী বলেন পুরুষ বলেন, তারা ঘরে বসেও তারা তার আগমনকে প্রত্যক্ষ করেছেন, প্রতিটি ঘটনাগুলি প্রত্যক্ষ করেছেন। তো এরকম একটি ঘটনা বাংলাদেশের 55 বছর ইতিহাসে এটি বোধহয় প্রথম। এর আগে এই জাতীয় ঘটনা কখনো ঘটেনি।